41টি সরিষার দানা নেবেন। এই সরিষার দানার উপরে তদবির করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল কাউসারের উপরে আমল করে আপনি যদি তদবির করতে পারেন, আপনার যত বড় শত্রু থাকুক না কেন, যতগুলো শত্রু থাকুক না কেন, শত্রু যত শক্তিশালী হোক না কেন, অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যে নিয়মটা আপনাকে বলবো, এই নিয়ম অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। যেই দিন থেকে শুরু করার জন্য বলবো, ওই দিন থেকে আপনাকে শুরু করতে হবে। আসলে মানুষের ইয়াকিন এবং বিশ্বাসটাই হলো সবচেয়ে বড় একটা বিষয়। যে আল্লাহর উপরে ইরাদা রাখে, বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, আল্লাহর কালামের প্রতি ইস্পিহা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার প্রার্থনা করার মাধ্যমে যদি কোনো মানুষ আকাঙ্ক্ষা করে, আল্লাহ অবশ্যই তার মনের আশা কবুল করেন। সেই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হইলাম। দিনদার ভাই ও বোনেরা, আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যাদের শত্রু আছে আনাচে কানাচে, বাহিরে, ঘরে, অফিসে, আদালতে, রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যে, অনেক জায়গায় আপনারা আপনাদের শত্রুদের ভয়ে আক্রান্ত থাকেন। শত্রুরা সবসময় প্রতারণার ফাঁদ পেতে রাখে আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে নষ্ট করার জন্য। এমনও শত্রু পাওয়া যায়, আমরা দেখতে পাইছি, আমরা শুনতে পাইছি, একজন মানুষ আরেকজন মানুষকে ভান পর্যন্ত মানে কুফরি পর্যন্ত করে, তাকে চিরতর শেষ করে দেওয়ার জন্য, তাকে মেরে ফেলার জন্য। চিন্তা করছেন? মানুষ হয়ে মানুষকে পাগল বানানোর জন্য, মেরে ফেলার জন্য, এরকমভাবে অশান্তি সৃষ্টি করার জন্য এই কাজগুলো মানুষ করে। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষ আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে এই চিন্তা ফিকিরও করে না। তো দিনদার ভাই ও বোনেরা, কোনো চিন্তার কোনো কারণ নাই। আমাদের চ্যানেলটা ইসলামী শরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় আপনাদের জন্য তদবির এবং মাসাইল, বিভিন্ন আমলিয়াত সম্পর্কে আমরা ভিডিও নিয়ে উপস্থিত হই। দুনিয়ার সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কালাম কখনো ধ্বংস হবে না। আল্লাহর কালাম কখনো মিথ্যা হইতে পারে না, ধোঁকাবাজি হইতে পারে না। অনেকেই বলতে পারেন যে আপনার ভিডিও দেখে আমল করি কিন্তু কাজ হয় না। আবার অনেকেই ফোন দিয়ে বলেন যে আমাদের এই কাজ হইতেছে, সেই কাজ হইতেছে, এরকম আমরা এরকমভাবে ফলাফল পাইতেছি। দিনী ভাই বোনেরা, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে আপনার কাজ হয়, আল্লাহ চাইলে আপনার কাজ হয় না। তে আপনি এই বিশ্বাসটা রাখবেন যে আল্লাহ আমাকে অবশ্যই কবুল করবেন, আমার মনের আশাগুলো কবুল করবেন। আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত এই সমস্ত আলোচনা করা হইতেছে। যেই আমলিয়াত আপনার দরকার, যে তদবিরটা দরকার, ওই তদবিরটা আপনি করেন আল্লাহর উপরে ইয়াকিন রাখা। কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে আমাদেরকে ফোন করেন, কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমরা যথাসম্ভব আপনাদের জন্য সাহায্য সহযোগিতা করব। দিনী ভাই বোনেরা, তা আপনার এরকম শত্রু যদি থাকে, যে শত্রু আপনাকে নষ্ট করতে চায়, আপনাকে ধ্বংস করতে চায়, ওই সমস্ত শত্রুদেরকে আপনি এরকমভাবে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কালামের মাধ্যমে আজকের এই তদবিরটা আপনার জন্য। আপনাকে একটা দিন থেকে শুরু করতে হবে। ওই দিনটার নাম হলো মঙ্গলবার দিন। মাসের যে কোনো দিন হইতে পারে, ওই দিনটা হইতে হবে মঙ্গলবার দিন। আপনাকে মঙ্গলবার দিন সকালবেলা অথবা আসরের নামাজের পরে নামাজটা পড়ে জায়নামাজ বিছিয়ে রেখে একটা বাটির মধ্যে 41 পিস সরিষার দানা নেবেন। 41টা সরিষার দানা নেবেন এবং আপনাকে আল্লাহর রসুল পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। 7 বার দুরূদ শরীফ পড়বেন। আমি একবার পড়ে শোনাই, নিয়মটা একবার আপনাকে বলবো। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নিয়মে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করেন। তারপর আপনি সূরাতুল কাউসার, পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে 30 নম্বর পারার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে একদম ছোট্ট সূরা সূরাতুল কাউসার। এই সূরা কাউসারটা আপনাকে পাঠ করতে হবে, 40 বার পড়তে হবে। কিভাবে পড়বেন? এই সরিষার দানাগুলো আপনার সামনে রেখে আপনি সূরা কাউসার একবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই একবার পড়লেন এবং একটা ফু দিবেন। এই 41 পিস যে সরিষার দানা আছে আপনি ফু দিবেন এবং এই কথা বলবেন শত্রুর নাম ধরে, অমুকের আবতার হোক, তার নামটা বইলা অমুকের আবতার হোক, তার মানে সে অচিরেই ধ্বংস হয়ে যাক। যদি তার উপরে হেদায়েত না থাকে আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। এইভাবে একবার সূরাতুল কাউসার পড়বেন এবং অমুকের নাম ধরে আবতার হোক এটা বলবেন। এবার 40 বার পড়বেন, 40 বার এই কথা বলবেন। একিন রেখে বিশ্বাস রেখে এই কাজটা করেন, বাস আপনার তদবিরটা হয়ে গেল। এখন এই সরিষার দানাটা আপনি কি করবেন? এই সরিষার দানাটা 41 সরিষার যে দানাগুলো আছে এগুলো শত্রুর বাড়ি যদি আপনার কাছে হয় তার বাড়ির মধ্যে যাইবেন, তার বাড়ির মধ্যে গিয়ে তার ঘরের ভিতরে ছিটায় দিয়ে আসবেন, অথবা তার জায়গার মধ্যে তার আঙিনার মধ্যে ছিটায় দিয়ে আসবেন, যেখানে সে চলাচল করে ওইখানে এই সরিষার দানাগুলো ফালায় দিয়ে আসবেন। 7 দিনের ভিতরে দেখেন কি হয়। এই শত্রু আপনাকে অস্থিরতা করে রাখতো, পেরেশানি করে রাখতো, এই শত্রু আপনাকে ধ্বংস করার জন্য চেষ্টা ফিকির করতো, এই শত্রু দেখবেন আস্তে আস্তে ডাউনে যাইতেছে। শত্রু ডাউনে যাইতেছে, ধ্বংসের পথে চলে যাইতেছে। এটা হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সাহায্যের কারিশমা, আপনার প্রতি রহমত। যদি ভালো কাজের উদ্দেশ্যে সত্যিকার অর্থে আপনার শত্রুর জন্য আপনি করে থাকেন, দেখবেন একটা দিন 40 দিন এরকম ভাবে আপনি এই আমলটা ধারাবাহিকভাবে করতে থাকবেন, 7 দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে। তো দিনী ভাই বোনেরা, আশা করি আপনাদেরকে তদবির সংক্রান্ত আলোচনাটা বিষয়টি বুঝাইতে পারছি। শত্রুকে ঘায়েল করার, শত্রুকে ধ্বংস করার কোরআন ভিত্তিক আমলিয়াত তদবির আপনাকে আমি শিখাইতে পারছি। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে চোখ রাখবেন। নিত্য প্রয়োজনীয় ইসলামী শরিয়া মোতাবেক বিধিবিধান সম্পর্কে জানার জন্য লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সকলকে কোরআন সুন্নাহ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য আপনারা এরকমভাবে এগিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।